This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প প্রস্তুত, কাল থেকেই কাজ শুরু। মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি পাবেন জমিদাতা পরিবারের ছেলেমেয়েরা, আশ্বাস মুখ্যমন্ত্রীর। Catalyst for Bengal's growth. Deucha Pachmi was second largest with a reserve of 1,240 million tons of coal. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field. আমরা কাল থেকে শুরু করব কাজ। আপনাদের ছেলেমেয়েরাই লোকালি চাকরি পাবে, আপনারা খুশি হবেন। এখানে মোর দ্যান লাখ পিপুল উইল বি ওয়ার্কিং অ্যান্ড অলসো দেয়ার উইল সো মেনি অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি অলসো ফ্রম দেয়ার উইল বি মোর দ্যান মিলিয়নস অফ পিপুল উইল বি বেনিফিটেড। আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে। তিনি ঠিক কি বলছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনিও শুনলেন, আপনার প্রতিক্রিয়া। পৃথিবীর সর্ববৃহৎ কয়লা খনিটির কাজ কাল থেকে শুরু হচ্ছে, তো মুখ্যমন্ত্রী কলকাতায় বসে কেন? মুখ্যমন্ত্রী তো যাওয়া উচিত, দেউচা পাচামিতে গিয়ে তার উদ্বোধন করা উচিত। উনি যেভাবে ঘোষণা করলেন যে কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে কয়লা তোলার কাজ, তো উনি শিল্প সম্মেলনে থাকছেন কেন? ওনার তো সত্যি করে শিল্প সম্মেলনে থাকার চেয়ে যদি সত্যিই কয়লা তোলার কাজ শুরু হতো, কাল তো যাওয়া উচিত ছিল। রাজনৈতিক নেতারা, মন্ত্রীরা উদ্বোধনের সুযোগ তো ছাড়েন না। এত বড় একটা ঘটনাতে ওখানে আমরা যা শুনেছি, আজ গতকাল মঙ্গলবার ছিল, মানে মঙ্গলবারের জঙ্গল সাফাইয়ের দিনের মতো ওখানে কালকে জঙ্গল সাফাই হবে। ওই প্রকল্প এরিয়ার মধ্যে একটা অংশে পাতা ফাতা, গাছের পাতা ফাতা জঙ্গলে যা পড়ে আছে সেসব পরিষ্কারের কাজ হবে। তো সেই কাজটাকে উনি বলছেন কয়লা তোলার কাজ হচ্ছে। আমরা চাই, আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির, ওইখানে যদি কালকে কয়লা তোলার কাজ শুরু হয়, মুখ্যমন্ত্রীর ফলক লাগাতে হবে এবং প্রথম ঝুড়ি কয়লা আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী মাথায় করে নিয়ে ট্রাকে তুললেন। কারণ এত বড় সুবর্ণ সুযোগ আমরা মুখ্যমন্ত্রীকেই দিতে চাই যে দেউচা পাচামির প্রথম কয়লা, সেই কয়লা উনি বহন করে নিয়ে আসছেন এবং ট্রান্সপোর্টেশনের জন্য ট্রাকে তুলে দিচ্ছেন। এই সুযোগ উনি হারাচ্ছেন কেন? কেন উনি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসে আছেন? একবার আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটি করুন। ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পে প্রস্তুত, কাল থেকেই কাজ শুরু। মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি পাবেন জমিদাতা পরিবারের ছেলেমেয়েরা, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আরো একবার আপনাদের শোনাবো কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী। Catalyst for Bengal's growth. Deucha Pachmi was second largest with a reserve of 1,240 million tons of coal. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field. আমরা কাল থেকে শুরু করব কাজ। আপনাদের ছেলেমেয়েরাই লোকালি চাকরি পাবে, আপনারা খুশি হবেন। এখানে মোর দ্যান লাখ পিপুল উইল বি ওয়ার্কিং অ্যান্ড অলসো দেয়ার উইল সো মেনি অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি অলসো ফ্রম দেয়ার উইল বি মোর দ্যান মিলিয়নস অফ পিপুল উইল বি বেনিফিটেড। বাংলায় দ্বিগুণ বিনিয়োগ করবে রিলায়েন্স জিওর প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে দীঘায়। কলকাতায় গড়ে উঠছে এআই রেডি ডেটা সেন্টার। বাংলার শাড়িকে বিশ্বমঞ্চে তুলে ধরবে রিলায়েন্সের স্বদেশ প্রকল্প। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে বললেন মুকেশ আম্বানি। It gives me great pleasure to announce today that we have modified our data center in Calcutta to a state-of-the-art AI ready data center, and that will be ready in the next 9 months. Our fully indigenous 5G stack, coupled with rapid rollout of geofiber and air fiber, will enable Bengal to use artificial intelligence, cloud computing, and other disruptive technologies to modernize every sector of its economy. This transformation will unleash new employment
and entrepreneurial opportunities to millions in Bengal. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু চোখ রাখবো এই মুহূর্তের আরো কিছু গুরুত্বপূর্ণ খবরে। শুধু গোমাংস কেন, গোটা দেশে আমিষই নিষিদ্ধ হোক, এবার দাবি তুললেন খোদ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। উত্তর ভারতে গোমাংস নিষিদ্ধ করেছেন, উত্তর পূর্বে নয় কেন? নিষিদ্ধ করলে সব জায়গায় করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ উল্টো অবস্থানে গিয়ে মন্তব্য তৃণমূল সাংসদের। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, ये मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहां पे आप खास कर किसी ने, अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहां यमी, वहां खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। শত্রুঘ্ন সিনহার এই বক্তব্যের পর কি বলছে রাজনৈতিক মহল, কি বলছেন শুভঙ্কর সরকার থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা সজল ঘোষ, আপনাদের শোনাই। এই যে কারোই ঠিক করার কোনো অধিকার নেই, সে তৃণমূল সাংসদ হোক আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে এই যে হস্তক্ষেপের প্রবণতা, এটা অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। সেই ঝোঁকটাকে আরএসএস লালন পালন করছে, কখনো তৃণমূলের মাধ্যমে, কখনো বিজেপির মাধ্যমে। খাদ্যাভ্যাসের উপর আক্রমণ, ব্যক্তিগত অভ্যাসের উপর, ব্যক্তিগত জীবনযাপনের আক্রমণ, এই স্বৈরতান্ত্রিক জোট বিপদের, দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এরা বিজেপি সাংসদ ছিল, যে তার কারণে তৃণমূলে এসছেন, পুরনো অভ্যাস ভুলতে পারছেন না। আমার প্রশ্ন, এই দেশ বহুত্ববাদের দেশ, যার যেটা পছন্দ আছে সেটা খাবে। শত্রুঘ্ন সিনহা হোক আর বিজেপি হোক, বিনা পয়সায় কাউকে খাওয়ায় নাকি? অতএব দেশে খাবার কি খাবে, কে কি পড়বে, কে কি লিখবে, কে কি কথা বলবে, আসল কথা এরা সংবিধানটাকেই মানতে চায় না। এটা মনুবাদী চিন্তার ধারক যারা, তারা এই কথা বলে। শুধু গোমাংস কেন, গোটা দেশে আমিষই নিষিদ্ধ হোক, এবার দাবি তুলছেন কে? তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। উত্তর ভারতে গোমাংস নিষিদ্ধ করছেন, উত্তর পূর্বে নয় কেন? নিষিদ্ধ করলে সব জায়গায় করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ উল্টো অবস্থানে গিয়ে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। আপনাদের আরো একবার শোনাবো কি বলছেন তিনি। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, ये मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहां पे आप खास कर किसी ने, अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहां यमी, वहां खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। এদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে কে কি খাবে সেটা কি কেউ নির্ধারণ করে দেবে? কি বলেছিলেন সেদিন তিনি, আপনাদের একবার শোনাই। তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না, কে কি খাবে সেটাও ঠিক করে দেবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পাট আপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে মন্তব্য করছেন শত্রুঘ্ন সিনহা। এদিকে এই গোটা বিষয়টাকে নিয়ে অতীন ঘোষ কি বলছেন শোনাবো, এবং পাশাপাশি আপনাদের শোনাবো জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি কি বলছেন। যদি উনি বলে থাকেন এটা একদমই সমর্থনযোগ্য নয়। খাদ্য যে যার মানুষের রুচি, খাদ্যকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, অবাস্তব কথা, এটা বলা যায় না। দেশের, ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে বা মানে হয়তো 50% মানুষ ভেজ খেতে পারেন বা 40% মানুষ খেতে পারেন, বাকি 50-60% মানুষ তারা আমিষ খান। তিনি এ ধরনের কথা বলে থাকেন, আমার মনে হয় যে এটা ঠিক নয়। মানে খাওয়াটা যে যার নিজের ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত রুচি। হ্যাঁ, তো এইটাকে কোনো দিন কোনো ডিকটাম, কোনো অর্ডার দিয়ে বন্ধ করা যায় না। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বারবার বলতে থাকে যে আমরা নিরামিষাশীদের পার্টি, আমরা অবাঙালিদের পার্টি,
আমরা ইত্যাদি ইত্যাদি। আজ যখন তাঁর সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি যখন বলছেন যে আমিষ খাবার নিষিদ্ধ করে দেওয়া উচিত, উনি বলছেন যে মেঘালয়ে গরু হচ্ছে ইয়াম্মি আর উত্তরপ্রদেশে মাম্মি মানে গোমাতা, এইভাবে ব্যঙ্গ করার পরেও বলছেন তার ব্যক্তিগত মত যে আমিষ নিষিদ্ধ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমি মাছ খাবো কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা আপনি ঠিক করুন, বাঙালি খাবে কি খাবে না। আপনি 24 ঘন্টার মধ্যে শত্রুঘ্ন সিনহার যে মতামত লিখেছে আপনার সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, আপনি স্পষ্ট করে জানান যে এই মতকে তিনি সমর্থন করেন কি করেন না। বাঙালিকে এবার আপনি নিরামিষাশী, আপনার দল নিরামিষাশী বানাবেন কিনা সেটা আপনি ঠিক করুন।